নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা করব বৃষ রাশি নিয়ে। আগামী সপ্তাহের রাশিফল 23শে জুন থেকে 29শে জুন 2025 সাপ্তাহিক রাশিফল। আজকের আসুন আমরা বিস্তারিত আলোচনা করব সাপ্তাহিক রাশিফলে কি কি থাকবে, যেমন কর্মজীবনের পরিস্থিতি কেমন হতে পারে, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার জীবন, ব্যবসা কেমন চলতে পারে, শিক্ষার ক্ষেত্রে কেমন পরিস্থিতি হতে পারে, তা নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব। তা বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। এতে কোনো পয়সা লাগবে না। আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে যেসব জিনিসগুলো তুলে ধরছি এগুলো কিন্তু সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র এবং খুব ভালোভাবে আশা করি আপনারা দেখবেন। যারা এই রাশির লোক রয়েছেন তাদের কথাই বলছি। আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে কেতুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের লোকেরা আপনার কাছ থেকে আরো বেশি দাবি করছে এবং প্রত্যাশা করছে। এমন পরিস্থিতিতে তাদের প্রতিটি দাবি পূরণ করার জন্য আপনি নিজের উপর অতিরিক্ত চাপ অনুভব করবেন। বন্ধুরা, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কাউকে আপনার সাধ্যের বাইরে যদি প্রতিশ্রুতি দেন সেটি আপনার পক্ষে কতটা খারাপ হতে পারে ভবিষ্যতে, সেটা ভেবেই কিন্তু আপনাকে এগোতে হবে। অন্যদের খুশি করার জন্য অপ্রয়োজনীয় চাপ নিয়ে নিজেকে ক্লান্ত করবেন না। এটা আপনার ভবিষ্যতের জন্য অন্ধকার জায়গা নেমে আসবে। আপনি যদি বিবাহিত হন তাহলে এই পুরো সপ্তাহে আপনার সন্তানদের শিক্ষার জন্য ভালো পরিমাণের অর্থ ব্যয় করতে হবে। কারণেই আপনি প্রত্যাশার চেয়েও বেশি আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। তাই এই বিষয়টি একা সমাধান করার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে এই সমস্যাটা নিয়ে কথা বলুন। আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার পিতামাতার খারাপ স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, যার ফলে আপনি আপনার অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আপনি অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছেন। ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য শুভ প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে 100%। বন্ধুরা, এই রাশির মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিদেশ ভ্রমণের জন্য অনেক সুযোগ পাবেন এবং ওখান থেকে আপনি প্রচুর আয়েরও সুযোগ পাবেন। আপনি নতুন কিছু শেখার সাথে সাথে আপনার বিকাশের জন্য অনেক উপযুক্ত উৎস স্থাপন করতে সক্ষম হবেন। এই সময়টি মেয়ে শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল এবং এই সময় তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যতা পাবেন। ফলস্বরূপ দেখা যাচ্ছে তাদের বাবা মা এই সন্তানদের জন্য গর্বিত বোধ করবেন। এই সময়কালে উচ্চশিক্ষার সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা এবং সহজ পথ আপনি অবলম্বন করতে পারবেন। ডিসিশন নেওয়ার ক্ষমতাও আপনার থাকবে। বৃষ রাশির প্রতীক হলো ষাঁড় এবং এর উপাদান হলো পৃথিবী। এই রাশির মানুষদের মধ্যে থাকা দৃঢ়তা, নির্ভরযোগ্যতা এবং বাস্তবসম্মত প্রকৃতির পরিচয় দেয়। এই রাশির জাতকেরা পৃথিবীর উপাদানের সাথে সম্পর্কিত, যা তাদের ভূমি এবং স্থিতিশীলতার প্রতি আকর্ষণকে নির্দেশ করে। বৃষ রাশির শুভ রং হলো সবুজ বাদামি, যা প্রকৃতির সাথে গভীর সংযোগ প্রতিফলিত করে। তা বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট সাপ্তাহিক রাশিফল। আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমরা অনেক উপকৃত হব। সেই সঙ্গে লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমার রয়েছে। রঞ্জনা টেকনোলজি সার্চ করলে ইউটিউব থেকে আপনি বিভিন্ন ধরনের বিবাহ কেন হচ্ছে না, চাকরি কেন হচ্ছে না, কি কি বাধায় আপনার বাড়িতে অশান্তি হতে পারে, বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে দেখে নেবেন। নমস্কার।